আদ্রিতকে একদম এবার অন্যভাবে দেখার অপেক্ষায় দর্শক ছিল। আলটিমেটলি আমরা দেখেছি এবং 1 ঘন্টা জুড়ে দেখেছি। একটু বলো, নিজেকে যখন আবার নতুনভাবে ছোট পর্দায় দেখলে? আমি খুবই ভালো লাগছিল যে মানে রাখি ম্যামের হাত ধরে আমি এই প্রজেক্টটাতে আসতে পেরেছি, এবং ওটাই আমার কাছে প্রায়োরিটি ছিল, কারণ ওটা আমি খুব সেলফ কনসিয়াস থাকি ওই একটা বিষয়ে যে রাখি ম্যাম লিখলে আই এম ভেরি কমফোর্টেবল, বিকজ রাখি ম্যামের হাতের লেখা পড়লে না আমার খুব অর্গ্যানিক্যালি সবটা হয়ে যায়। খুব ইজিলি আমার লাইন্স মাগ আপ করতে হয় না, খুবই অর্গ্যানিক্যালি হয়, কারণ রাখি ম্যাম লেখেনি ওইভাবে। সো দর্শকের ভাল লেগেছে, অনেক মেসেজেস পেয়েছি, সো সব মিলিয়ে আর কি ভালো ভালো লাগছে। ভালো। আচ্ছা, এটা আবারও একটা পরিবারের গল্প, পরিবার কেন্দ্রিক গল্প। কিছু কি আবার আগে নস্টালজিয়ায় ফিরে যাচ্ছ? নস্টালজিয়া জন্য নয়, অ্যাকচুয়ালি পারিবারিক গল্প এমনি করতে খুব ভালো লাগে, কারণ প্রচুর ক্যারেক্টার্স থাকে, প্রচুর ইমোশনস থাকে সেখানে। শুধু ওই একটি ছেলে একটি মেয়েকে নিয়ে গল্প নয়, তো সেখানে না ওয়ান ডাইমেনশনাল হয়ে যায় অ্যাক্টিংটা। যখন পরিবারে সবার সাথে আলাদা আলাদা ইকুয়েশন থাকে না, সেই ধরনের অ্যাক্টিং করতে অনেক বেটার লাগে, মানে অনেক কিছু এক্সপ্লোর করা যায়, উইচ ইজ বাই পারিবারিক গল্প মিত্রের বাড়ি। আচ্ছা, মিত্তির বাড়িতে আমরা অনেক সদস্যকে দেখতে পাচ্ছি, আর তার মধ্যে যেটা সবাই জানেন সেটা হচ্ছে একটা সেরা জুটির লড়াই চলতে থাকে। এটা দর্শকের মধ্যে চলতে থাকে যে এই ধারাবাহিকের দুজনকে ভীষণ পছন্দ, এদেরকে আমি নাম্বার 1-এ রাখবো। তো সেরা জুটির লড়াইয়ে একবার না একাধিকবার তোমাকে জয়ী হতে দেখা গিয়েছে দর্শকের চোখে, অবশ্যই একদম। তো এইবার তোমার কি মনে হচ্ছে, মানে কতটা সেটা এখন এই মুহূর্তে স্ট্রং রয়েছে নতুন জুটির লড়াইটা? না, আমরা তো ওইভাবে কিছু মানে মানে কিভাবে সেই জিনিসগুলো নমিনেট করা হচ্ছে বা কি ভোট আসছে ওই জন্য তো আর অ্যাক্টিংটা নয়। অ্যাক্টিংটা আমরা পুরোপুরি করি ক্যারেক্টার অনুযায়ী, যেটা স্ক্রিপ্টে লেখা থাকে। আমরা জাস্ট সেই চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। দেয়ার ইজ নো কম্পিটিশন। অন্য কেউ জিতুক, আমাকে কেউ দিক, ডাজন্ট ম্যাটার। তো মানে এই জিনিসগুলো আই নেভার কম্পিট ওয়েন ইট কামস টু অ্যাক্টিং। আমি অ্যাক্টিং করি বিকজ আমি অ্যাক্টিং করতে ভালোবাসি। দেয়ার উইল বি নো কম্পিটিশন হোয়াটসোএভার উইথ এনিবডি। আমি এটা করতে ভালোবাসি বলে আমি এটা করছি, নাথিং এলস। খুব অল্প দিনেই শুটিং শুরু হয়েছে। এইবারে মানে আমরা যেরকম দেখি যে একাধিক চরিত্র থাকলে একটা পিকনিক হয় ডেইলি শুটিংয়ে, তো সেই রেসটা কি এখনই শুরু হয়ে গেছে? হ্যাঁ, মানে খুব পিকনিক করলে ফুটেজ তোলা যাবে না। রোজ টেলিভিশনের একটা প্রেশার থাকে, রেগুলার টেলিকাস্ট ধরানো। তো সব মানে ফ্লোরে যতটা আড্ডা গল্প সবই হচ্ছে, লাঞ্চ ব্রেকে যতটুকুনি খাওয়া দাওয়া ইন্টারাকশন উইথ এভরিবডি সেইটুকু হচ্ছে। বাট খুব মন দিয়ে শুটিংটা করা হচ্ছে, কারণ খুব বড় প্রজেক্ট মিত্তির বাড়ি, অনেকজন আমরা আছি আর্টিস্টস, হিউজ টিম। তো ফুটেজ তোলাটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যাতে সিনগুলো আমরা সবাই ভালো করে করতে পারি, সেটা প্রাইম ফোকাস থাকে। বাকি সব ঠিক আছে, চলতে থাকে। দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে প্লিজ মিত্তির বাড়ি দেখবেন সবাই মিলে 9 to 9:30 সোম থেকে শনি, শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ Thank you, সো ma'am. মাচ। মিষ্টি জোনাকির পাশে দাঁড়িয়ে আছি, একদম মানে হুল্লোড়ে একটা ব্যাপার, যেটা একদম। বুঝতেই পারছি। একদম। আচ্ছা, মিত্তির বাড়ি আসার আগেই তুমি যে মিত্তির বাড়ি করছো সেটা আজকাল .in প্রথম জানিয়েছিল, কারণ তাই? অনেক কনফিউশন ছিল। হ্যাঁ, ঠিক, এক্স্যাক্টলি, ঠিক, ঠিক, ঠিক। প্রচুর কনফিউশন ঠিক, ছিল। ঠিক, ঠিক। হ্যাঁ, তো আমি সৃজাকে নিয়ে একটা কনফিউশন হয়েছিল এবং সৃজা আমাকে ফোন করে বলে যে দেখো কাণ্ড কি হচ্ছে এটা, কিন্তু তারপর আমি বললাম যে যাকগে, মানুষজনদের ঠিক মধ্যে আছে। একটা কনফিউশন থাক, আমি ওটা তুই ভেঙে দিস না। তো আমার মনে হয় সৃজা যদি এটা নাও দেখে, এটা আমি আলাদা করে ওকে পাঠাবো। আমি পাঠিয়ে দেবো সৃজাকে। আচ্ছা, এই জোনাকি চরিত্র যখন প্রথম এলো তোমার কাছে, কোন জিনিসটা ভীষণ মানে মনে হয়েছিল যে না, এটা এক্স্যাক্টলি আমার জন্য, মানে আমি করবো এই চরিত্রটা? পুরো গল্পটা, পুরো চরিত্রটা এতটা প্রাণবন্ত একটা চরিত্র, এত চুলবুলি, এত মন খোলা, এত মানে
মানে কি বলবো, এত ফানি, এত জলি একটা ক্যারেক্টার। আমার আমার খুব ইচ্ছে ছিল কিছুদিন ধরেই, আমি ভাবছিলাম যে এরকম একটা চরিত্র আমি করব। এবং তারপরে আমি যখন পুরো গল্পটা শুনলাম, আমি যখন কাস্ট অ্যান্ড ক্রিউ এর নাম শুনলাম, বোমা আঙ্কেল মানে এনআইডিয়াজ এর কথা যখন শুনলাম, আমি তখন বললাম যে ঠিক আছে আমি এটা করবো, আমি না বলবো না, না বলার কোনো চান্সই নেই। এবং জোনাকির সব থেকে বড় যেই ওর ওর যে ও যেটা ভাবে, ও যেটা ভেবে আম, একটা সরু সুতোর মধ্যে দিয়ে যেটাকে বোনে, সেটা হচ্ছে ও দুঃখে থাকতে চায় না। ওর মনে প্রচুর দুঃখ, আপনারা তো টেলিকাস্ট দেখেছেনই। ওর মাকে নিয়ে ওর সব থেকে সফট কর্নার ওর মা। ফলে ওর মাকেও সুস্থ করবেই, ওর মাকেও নির্দোষ প্রমাণ করবেই। কিন্তু সেইটা তো সেটা জোনাকির একটা দিক। ও মনে করে যে আমার জীবনে যত দুঃখই থাকুক না কেন, আমি সবাইকে আনন্দে রাখবো এবং নিজে আনন্দে থাকবো। আমার দুঃখ বাকিদেরকে দিয়ে তো তাদের তাদের থেকে সিম্প্যাথি গেইন করে তো আমার কোনো, আমি তো কিছু লাভবান হব না। পজিটিভ ক্যারেক্টার, ভীষণ পজিটিভ ক্যারেক্টার। ঠিক সেইভাবেই পারিজাত সেটাতেই বিশ্বাস করে, কারণ নিজের দুঃখ নিজের কাছেই থাক। আরো অন্যান্য মানুষের মনে আরো অনেক বড় বড় দুঃখ, তার মধ্যে আমারটা কিছুই নয়। সত্যি মানে বাকিদের গল্প শুনলে গা শিউরে ওঠে যে তারপরেও তারা এরম ভাবে হাসি খুশিতে কিভাবে জীবন কাটাচ্ছে। ফলে আমার দুঃখটা তার মধ্যে কিছুই নয়। বাকিদেরকে ভালো রাখো, নিজে ভালো থাকো, সেটাই এটা একটা জীবনের জীবনের লক্ষ্য। মেসেজ, সেটা জোনাকির থেকেই হোক আর পারিজাতের থেকে হোক, দুজনেই বাড়ির এখন একটা মেসেজ। মিত্তির বাড়ির message। আচ্ছা, যখন আদ্রিতের সঙ্গে প্রথম ভাবলে যে এই জুটিটা যখন পুরো কনফার্ম হলো, যে একদম লুক সেট হলো, না, ভয় করেছিল? confirm তো প্রথম থেকেই ছিল। ভয় আম- হয়েছিল কি কোনো ভাবে? একদমই নয়, ও আর কেন ভয় হতে যাবে? ও ভীষণ ভালো মিষ্টি একটা ছেলে। আমি যেদিন একদম ফার্স্ট মিটিং, যেদিনকে এনআইডিয়াজ এর অফিসে গেছি, আমি কথা বলছি, আমি বাবা আর দৈপায়নদা ছিল আমাদের ক্রিয়েটিভ ডাইরেক্টর। তো বলছে যে একটা আদ্রিতকেও বলেছিল একটা সারপ্রাইজ আছে, তুই আয়। আমাকেও বলছে যে একটা সারপ্রাইজ আছে। আমি বলছি বাহ ঠিক আছে। তার আগে আমাকে কিছু বলেনি, নাকি তার আগে বলেছিল আমি ভুলে গেছি। এসে দেখেছি যে আমি এসে বসেছি কথা বলছি, তো তারপর আদ্রিত ঢুকেছে। আমি বলছি বাহ হেব্বি ব্যাপার স্যাপার। তো সেইটাই আমাদের প্রথম দেখা। তারপরে ও এত ভালো একটা ছেলে, এত ভালো একটা মানুষ, সব মিলিয়ে খুব ভালো জেল করে গেছে আমাদের সম্পর্কটা। অফ স্ক্রিন তো আমাকে ভীষণ হেল্প করছে, ভীষণ হেল্প করছে। না, এটা তার এটা একটু বলতে ঝলক দেখেছি যখন স্ক্রিপ্ট পড়া হচ্ছে। হ্যাঁ, স্ক্রিপ্ট পড়া হচ্ছিল। ইভেন আমার যখন ওই গানের সিকোয়েন্স গুলো আছে, ও তো ভীষণ ভালো গান গায়। তো আমাকে কিছু কিছু জায়গায় টিপস দিচ্ছিল যে এইগুলো কর। অন স্ক্রিন যেমনই এই মুহূর্তে কেমিস্ট্রি থাকুক না কেন, অফ স্ক্রিন কিন্তু আমার মনে হয় যথেষ্ট। অন-স্ক্রিন কেমিস্ট্রিটাও খুব ভীষণ মজার, sweet, ভীষণ খুব sweet, সুইট। একদম। দর্শকদের ভীষণ পছন্দ হবে বলে আমার ধারণা, এটা আমার বিশ্বাস। না পছন্দ হয়ে কোথাও যেতে পারবেন না আপনারা। অন-স্ক্রিন মানে সিনগুলো করতে আমাদের খুব মজা লাগছে। একেবারে, কারণ মিত্তির বাড়ি খুব হাসি মজায় এইটা হবে জেনেই মিত্তির বাড়ির ধারাবাহিকের দর্শক সংখ্যা ইতিমধ্যে খুব বেশি বেড়ে গেছে, এবং সেটা আমরা আর কিছুদিনের মধ্যে আশা রাখি টিআরপিতেও দেখতে পাবো একদমই। আর এত সুন্দর যখন জুটি ইতিমধ্যে তৈরি হয়েছে, মিত্তির বাড়ির সদস্যরা এতটাই জমজমাট ভাবে বাড়ি ভরিয়ে রেখেছে, তখন এই ধারাবাহিক হিট হবে, সেটা আমাদের প্রত্যেকের বিশ্বাস। আমরা সবাই জানি। কেমন লাগছে আপনাদের এই ধারাবাহিক দেখতে? অবশ্যই ভুলবেন না জানাতে আমাদের কমেন্ট সেকশনে। এরকম আরো অনেক আপডেটসের জন্য নজর রাখুন আজকাল.in-এ। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল.in আর মিত্তির বাড়ি। সোম থেকে শনি ঠিক রাত 9টায় একদম।